নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডে নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। মৌরলা মাছ দিয়ে লাউ শাকের পিটুলি। মৌরলা মাছ দিয়ে লাউ শাক পিটুলি এটা আমার ঠাম্মার হাতের রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে খেতে তো হয় ভীষণ সুস্বাদু। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সঙ্গে থাকলে বুঝতে পারবেন লাউ শাক পিটুলি মৌরলা মাছ খেতে কতটা সুস্বাদু হয়। আজ আর লাউ শাকগুলো একদমই তরতাজা নেই, কেননা 4 ঘন্টা আগে বাজার থেকে এনেছে। রান্নাঘরে পৌঁছতে পৌঁছতে আমার একটু সময় লেগে গেছে। শাকগুলো দেখুন কেমন নেতিয়ে পড়েছে। তো যাই হোক, প্রথমে মাছগুলো আগে কেটে নিই। মৌরলা মাছগুলো কিন্তু বেশ ভালো আর বড় বড় সাইজের। মাছ কাটার জন্য বটি নিয়ে বসে পড়েছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তো চট জলদি মাছগুলো আগে কেটে নেব। মাছ না কাটলে তো রান্নাটা শুরু করতে পারছি না। ছোট মাছ কাটতে একটু সময় বেশি লাগে, তবে একটা সুবিধা কি, মৌরলা মাছের আঁশ ছাড়াতে হয় না। বাঁশের ঝুড়িতে ঘেঁষে ঘেঁষে ধুয়ে নিলে সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে যায়। সব মাছগুলো কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়েই উনুনের কাছে যাব। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার লাউ শাকগুলো কেটে নেব। লাউ শাকগুলো যখন কিনে এনেছিল ভীষণ টাটকা ছিল, যত সময় গিয়েছে ততটাই নেতিয়ে পড়েছে। লাউ শাকের যে কোনো রান্না আমার পরিবারের সকলে খেতে ভীষণ ভালোবাসে, সেটা চুনো মাছ দিয়েই ঝোল হোক আর আলু বড়ি দিয়ে নিরামিষ ঝোলই হোক। এবার জল পাল্টিয়ে পাল্টিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নেব। আলুগুলো এভাবে পাতলা পাতলা করে কেটেছি। আলুগুলো তো ভীষণ বালি, জল পাল্টিয়ে পাল্টিয়ে কচলে কচলে ভালো করে ধুয়ে নেব। রান্নার জন্য মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে দেব। এবার কড়াটা বসিয়ে দেব। একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি, হাফ চামচ জিরে, হাফ চামচের একটু কম কালো জিরে, কালো জিরে থেকে সুন্দর একটা ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নেব। উনুনে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। এবার লাউ শাক দিয়ে দেবো কড়াইতে। একটুখানি নুন দিয়ে দেব, একটু জল দিয়ে দেব। এবার একটু উল্টে পাল্টে নেড়ে দেব।
এবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। মশলাটা গরম থাকতে থাকতে শিলে গুঁড়ো করে নেব। এখানে খুব বেশি মশলা লাগবে না, 1 চামচ মতো মশলা হলেই হয়ে যাবে। লাউ শাক খুব বেশি সিদ্ধ করতে হবে না, একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। 2 মিনিট জাল করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন শাকগুলো কিন্তু খুব বেশি আমি সিদ্ধ করিনি, 30% মতো সিদ্ধ হয়েছে। এবার নামিয়ে নেব। ছিদ্রযুক্ত একটা চালনে ঢেলে নিয়েছি, এতে করে লাউ শাকের জলটা ছেঁকে বেরিয়ে যাবে। কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, আবার উনুনে বসিয়ে দেব। কড়াটা গরম হতে হতে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এবার ভালো করে মাখিয়ে নেব। মাছের নুন হলুদ মাখাতে মাখাতে কড়াইটা বেশ গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। কড়াটা বেশ গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়াও ছেড়ে দিয়েছে। এবার মাছ দিয়ে দেব। বাকি মাছগুলোও দিয়ে দেব। লাউ শাক পিটুলি করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই। কাঁচা লঙ্কা, জিরে আর একটু আদা বেটে নিলেই হয়ে যাবে। মাছ ভাজা হতে হতে আমি শিলে বেটে নেব। আদা, এক চামচ মতো আদা বাটা হলেই হয়ে যাবে। এবার মাছ উল্টে দেব। এবার একটুখানি জিরে বেটে নেব। উনুনের জাল একদম কমিয়ে দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। মাছগুলো একটু লাল লাল করেই ভেজেছি। মাছ ভাজা তেলেই আলু ভেজে নেব। এবার কটা কাঁচা লঙ্কা বেটে নেব। লাউ শাক পিটুলি খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না। আলু ভাজার সময় উনুনের জাল একদমই কমিয়ে দিয়েছিলাম। আলু ভাজতে ভাজতে আলু 70% সিদ্ধ হয়েই গেছে। এবার আলু তুলে নেব। কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। ফোড়নে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, কালো জিরে সুন্দর একটা ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। এবার যেটুকু মশলা করেছিলাম দিয়ে দেব। আদা বাটা, এতটা জিরে দেব না, অর্ধেকটা দেব। এবার কাঁচা লঙ্কা বাটা, শিল নোড়া ধুয়ে জল রেখেছিলাম দিয়ে দেব। এবার মশলাটা একটু ভেজে নেব। মশলা ভেজে নিয়েছি।
এবার ভাপানো লাউ শাক দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। এবার উনুনের জাল একদম কমিয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে নেব। লাউ শাক সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, এবার একটু বুঝেই দিতে হবে নুন। হলুদ গুঁড়ো, এবার আরও একটু নাড়াচাড়া করে নেব। এই পজিশনে কিন্তু অবশ্যই উনুনের জালটা কম রাখতে হবে। লাউ শাক ভাপানোর জল আমি রেখে দিয়েছিলাম, লাউ শাকের যত গুণাগুণ এটাতেই বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব। লাউ শাক ভাপানোর সময় 50% সিদ্ধ হয়ে গেছিলো, আলু ভাজার সময়ও 70% সিদ্ধ হয়ে গেছিলো। জল দেব, একটু বুঝে দিতে হবে, বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তা আরও একটু জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে দেব। এবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। পিটুলির জন্য নিয়েছি 2 চামচ আতপ চালের গুঁড়ো। শুকনো খোলায় যে মশলা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। জল দিয়ে দেব। এবার ভালো করে পিটুলি গুলে নেব। 2 মিনিট মতো জাল করে নিয়েছি, ঢাকনাটা তুলে নেব। লাউ শাকের ডাঁটাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার গুলে রাখা পিটুলি দিয়ে দেব। স্বাদ ব্যালেন্স করতে একটুখানি চিনি। এখন আর খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। এই পজিশনেই কিন্তু নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি শুকিয়ে ফেললে ঠান্ডা হলে কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে। একদম গরম গরম। সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম লাউ শাক পিটুলি হলে একদম জমে যায়। বন্ধুরা, নিজে হাতে রান্না করেছি বলে বলছি না, কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। লাউ শাক মৌরলা মাছ দিয়ে এভাবে একদিন পিটুলি রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।